পানি তো এই এক মাসের মধ্যে 4বার উঠে এবং একবার উঠার পরে 3 দিন 4 দিন ঈদের সময় তো পুরা ফুল এক সপ্তাহ আমরা পানিবন্দি। কিতা কইতাম ভাই, আমরা একটু বৃষ্টি হয়ে গেলে রাস্তাঘাটে গাড়ি চালানো যায় না, প্যাসেঞ্জার নাই। আর রাস্তা মুড়ো থাকে, গাড়ি চলে না, বন্ধ থাকে, প্যাসেঞ্জার পাই না। যে রোডে দিয়ে যায় ও রোড ব্লক। বাচ্চা কাচ্চা নিয়ে তো আমি খুব কষ্টের মাঝে আছি। 4-5 বাচ্চা আমার, আর রিক্সা চালাই আমি সঠিক মতো রুজি রোজগার করতে পারি না। ফালং সালং তো সব পানির তলে, অন্য পানি। একটু সব ওই যে দৌড় তো সব তো ভালো হয়েছে। পরে ফালং সালং তো সব পানির তলে, অন্য পানি। মহানগরের ভিতরে আডু পানি। উপশহরের অবস্থা নাই, যা আছেন সব থেকে অনেক গেছে নষ্ট হয়ে। যেহেতু করা দরকার, রোডঘাট উঁচা করলে রোড সুবিধা হলে আমরা চলতে ফিরতে। ওই যে গাড়ি গুড়ি বন্ধ, রোডের মধ্যে আডু পানি, উড়াত পানি থেকে গাড়ি চলে তারা। আমরা তো খুব কষ্টের মধ্যে আছি। কিতা কইতাম ভাই, আমরা একটু বৃষ্টি হয়ে গেলে রাস্তাঘাটে গাড়ি চালানো যায় না, প্যাসেঞ্জার নাই। আর রাস্তা মুড়ো থাকে, গাড়ি চলে না, বন্ধ থাকে, প্যাসেঞ্জার পাই না। যে রোডে দিয়ে যায় ও রোড ব্লক। আমরা রুজি রোজগার নাই, তার রাস্তাঘাটর ও সমস্যা। কিতা করতাম আমরা কিন্তু রুজি করি না, গরত তো খাইতেইব না। গাড়ি চালাইতাম পারি না, পানি এই যে রাস্তা তো দৌকা কিলা পানি, আমরা পানির দ্বারা গাড়ি চালাইতাম পারি না। একটু বৃষ্টি হয়ে গেলে রাস্তা ব্লক হয়ে যায়, কোনো রোডে দিয়ে গাড়ি যায় না, গেলে বন্ধ হয়ে যায় স্টার্ট। ও তো ভাই দেখেন পিছিয়ে দিয়ে আরও গেল গিয়ে ওলা পানি, আমরা পানিবন্দি হইয়া থাকলাম রোডও। সরকারের তো আর এটা দেখরা এখন খুব কাছে আমরা ওলা থাকতাম নি, পানিবন্দি হইয়া একবার দুইবার কইরা আপনি কতবার পানি। একটু বৃষ্টি হইলে রাস্তাঘাট বন্ধ থাকে, বাড়ি থেকে বাসা থেকে বাড়িয়া খরচপাতি তো মাছ তরকারি লইয়া তো বন্যা কিনিয়া খাইতে হইলে তো তারা বইতে পারলে তো কিনিয়া নিতায়, তারাও বন্যা আমরাও কিনে নিতাম পারলাম না। আমরা জন্য একটু ড্রেনমেন্ট সুন্দর থাকে, রাস্তাঘাট ক্লিয়ার থাকে, পানি লামিয়া যায় কি মেঘ দিলে তৈলে আমরা রুজি রোজগার করতাম। রাস্তাঘাট সারা মানুষেরও ভালো হইব, মানুষের মনোরক্ষা অসুবিধা হইতো না। তো মহিলা মানুষ আটটিয়া যায়, বাসাতে এবার হইতে পারে না, পানির যায়। আমরা কিমান পানি বাদি পাইলাম, মহিলা তো আর আইতে পারত না। ও সমস্যা ভাই, আমরা সরকারের কিছু ওখানে চাইলাম ড্রেনমেন্ট সুন্দর করে দেখা, রাস্তাঘাটগুলা ক্লিয়ার হয়। ও দাবি আমার, আর কিছু। বাচ্চা কাচ্চা নিয়ে তো আমি খুব কষ্টের মাঝে আছি। 4-5 বাচ্চা আমার, আর রিক্সা চালাই আমি সঠিক মতো রুজি রোজগার করতে পারি না। বন্যায় বাড়িঘরও আমার মানে একটু পরিস্থিতি খুব খারাপ আছে। কালকেও রিক্সাটা আমি মনে করো কোমর পানির মধ্যে রাখছি নিয়ে, এখন কিছু পানি আবার কমছে, আবার তো পানি বাড়ে যায়। মানে এইভাবে মানে বৃষ্টি হইলেও মানে পানিটা বাড়ে যায়। ভাড়া বেশি চাইলে তো মানুষ আমার গাইলগারাজ করে যে মানে 20 টাকার ভাড়া তুমি 50 টাকা চাইতেছো কেন, কিন্তু আমার তো সংসারে তো মানে চালাইতে পারি না। চতুর্দিকে বন্যার কারণে পানি মানে রিক্সা নিয়ে বেশিটা নিয়ে যাওয়া যায় না। আর একটু ভাড়া বলন চাইলেও মানুষে ভাড়া দিতে চায় না, মানুষ আরও গাইলগারাজ করে। টিপ মারলে তো আর মনে করো মানে আরও টিপ দেওয়ার মতো সময় পাওয়া যায় না। মানে বন্যার কারণে তো রাস্তাঘাটে পানি বারবার মানে 4-5 তো পানি আইছে। মানে এইভাবে এই মাসের মানে কুরবানির বাদ থেকে 3বার পানি। এটা ড্রেনের মধ্যে তো ময়লা জমে গেছে, অনেক সময় ময়লাটা মানে পরিষ্কার করিয়া ড্রেন ক্লিয়ার করে দিলে মানে পানিটা মানে কম থাকবো। এগুলোতে মানে আমরা সরকারের কাছে মানে আবদার করি আর যে মানে নদী নালার মনে করা ওগুলা মনে হয় ময়লা টলাগুলো মানে সময় মতো পরিষ্কার করার লাগি। আপনারা এগুলা দেখুন জানি খারাপ তো গীতা কথা চাই ওইটা হয়তো মেঘাইলি পানি খোলা বিরা খাওয়া টাওয়া এটা কোনটা মিলেন না। এটা তো নদীলা পরিষ্কার না হইলে তো পানি খালি যাইব। এখন তো বর্তমানে যে পরিস্থিতি, এখন খুব জরুরি ভিত্তিতে এটা একটা উদ্যোগ নেওয়া দরকার প্রশাসনিকভাবে। এটা আমরা উপর এলাকাবাসীর পক্ষ থেকে এটা আমরা দাবি জানাই। পানি তো এই এক মাসের মধ্যে 4বার উঠে এবং একবার উঠার পরে 3 দিন 4 দিন ঈদের সময় তো পুরা ফুল এক সপ্তাহ আমরা পানিবন্দি। যা ভোগান্তির কোনো শেষ নেই। জরুরি অবস্থায় এরকম কোনো রুগী অ্যাম্বুলেন্স পর্যন্ত আসতে পারে না। তো এইটা মানে চরম ভোগান্তি, আর এটা বড় দুঃখজনক। এখন তো নদী খনন করা সম্ভব না, কিন্তু উপস্থিত এই বর্ষাকালের জন্য এই ড্রেন খনন করিয়া এভাবে অন্তত বৃষ্টির পানি থেকে রক্ষা পায়। এখন একদিন মানে কি রাত্রে বৃষ্টি হইলে সকালে আমরা বাইরে হইয়া দেখি কোমর পানি, হাঁটুর ঘরে পানি উঠে যায়, কোমর পানি উঠে যায়। এর চাইতে দুঃখজনক আর কি হতে পারে। তো আমরা আশাবাদী ইনশাল্লাহ সরকারের পক্ষ থেকে এটা একটা জরুরি ভিত্তিতে এটার একটা ব্যবস্থা নেওয়ার দরকার আমরা মনে করি। জনগণ সচেতন হওয়ার লাগে অবশ্যই ড্রেনগুলো পরিষ্কার রাখার দরকার, ময়লা আবর্জনা পানিতে না ফেলানির দরকার।
এবং পানি না থাকা অবস্থায়ও ড্রেনে যেন কোনো ময়লা আবর্জনা ফালানি হয় না, এটা আমি মানে আমার পক্ষ থেকে এটা আমি অনুরোধ জানাই। 30,000 টাকা ক্ষতি হয়েছে আমার। 30,000 টাকা ক্ষতি হয়েছে, আমি 1 টাকা কিছু কেউ করতে আমি সাহায্য হয় না। কারণ আমার প্রতি সে ডাক, আমি সরকারে বলবো, অনুরোধ করব উনি যেন সুরমা নদীটা করণ করেন। সুরমা নদী যদি করণ করা হয়, তে আমরা আশা করি আমরা সিলেটবাসী যারা আছি, সিলেট নগরবাসী যারা আছি, তারা একটু শান্তিমতো থাকতে পারেন।